নমস্কার বন্ধুরা, আমার নাম কৌশিক মন্ডল। আমি একজন এনআইএসএম সার্টিফাইড এমফি রেজিস্টার ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আজকে ভিডিওর মধ্যে আমরা কিছু ইম্পর্টেন্ট স্টক সম্বন্ধে কথা বলবো, যেগুলির মধ্যে একটি ভালো মোমেন্টাম আমি আশা করছি। তো এই যে পুরো ভিডিওটি হতে চলেছে, পুরো ভিডিওটি হচ্ছে এডুকেশনাল পারপাসের উপরে ভিডিও। তো আমি যা ট্রেড প্ল্যান করছি সেটাই আমি আপনার সাথে শেয়ার করব। আর আগের সপ্তাহে যে স্টকগুলো দেওয়া হয়েছিল সেগুলো কেমন কি মুভ করলো, কতটা কি আমরা প্রফিট কামাতে পারলাম বা কতটা রিটার্ন স্টকগুলো দিল, সেগুলো একবার আমরা দেখে নেব। তাতে কি হবে, কোথাও মধ্যে আপনাদের একটা বিশ্বাস হবে যে হ্যাঁ, স্যার বা দাদা যে অ্যানালিসিস গুলো করে তার মধ্যে বা সেই স্টকগুলির মধ্যে একটা ভালো মোমেন্টাম কিন্তু হয়। ঠিক আছে, তো ওটাকে আমরা দেখে নেব। আর এই যে সপ্তাহে যে স্টকগুলো আছে, কোথাও না কোথাও ভালো প্যাটার্ন কিন্তু ক্রিয়েট করেছে, ভালো মোমেন্টাম কিন্তু দিতে পারে। অ্যাকর্ডিং টু দ্যান প্ল্যান করবেন, রিস্কে ম্যানেজ করবেন। আর যদি সম্ভব হয় তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন যে কোনো ডিসিশন নেওয়ার আগে। বোঝাতে পারলাম? চলুন আমরা দেখে নেব এই সপ্তাহের স্টকগুলি যেগুলি ভালো মোমেন্টাম দিতে পারে। চলুন। দেখে নাও প্রথমে নিফটিকে। রাইট নাও নিফটির কি অবস্থা রয়েছে, কোন লেভেলে রয়েছে। তো এটি হচ্ছে নিফটির চার্ট। রাইট নাও ইউ ক্যান সি নিফটির জন্য যে ইম্পর্টেন্ট লেভেলগুলো রয়েছে সেগুলো আমি মার্ক করে রেখেছি। প্রথম পুলব্যাকের জন্য যে ইম্পর্টেন্ট লেভেল আছে হচ্ছে 26, বা আপনি বলতে পারেন 25,800। এই যে লেভেলটা রয়েছে এটা খুব ইম্পর্টেন্ট হবে নিফটির জন্য। এই লেভেলে আসতে পারে যেন করে লিকুইডিটি গ্র্যাব করার জন্য, দেন এখান থেকে একটা বাইং আসতে পারে। নেক্সট লেভেল কি হতে পারে? নেক্সট লেভেল হতে পারে এর জন্য 25,500 লেভেলটা খুব ইম্পর্টেন্ট হবে। 400 বা 500 লেভেল, এই লেভেল অবধি এসেও মার্কেট একটা পুল ব্যাক নিতে পারে। সেকেন্ড লেভেল কি হবে? সেকেন্ড লেভেল মার্কেটের জন্য হয়ে যাবে 25,000 রাউন্ড নাম্বার। এখান থেকেও মার্কেট কিন্তু পুল ব্যাক নিতে পারে। ভালো মতো একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু রাউন্ড নাম্বারে ফোকাস করছি। কেন রাউন্ড নাম্বারে ফোকাস করছি? কারণ বড় প্লেয়াররা অলওয়েজ রাউন্ড নাম্বারে কিন্তু বড় পজিশন ক্রিয়েট করে, এটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে, তো নিফটির জন্য এই কতগুলো জায়গা রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট লেভেল, যেখান থেকে মার্কেটে একটা মোমেন্টাম আসতে পারে। এখন দেখুন যেই লেভেলে রয়েছে মার্কেট 26,180, এটা কিন্তু একটা ট্র্যাপিং লেভেল হয়। মানে বুঝলাম না স্যার, ট্র্যাপিং লেভেল মানে মানে 26 যখন ক্রস করছে তখন কি হবে বলুন তো, অনেক রিটেলার, অনেক যারা জানে না অ্যাকচুয়াল মার্কেটে তারা এসে ঢুকবে। তখন স্টককে কি করা হয়, তারা স্টককে মুভ করায়, নাকি বড় প্লেয়াররা মুভ করাচ্ছে বা নিফটিকে মুভ করানো হচ্ছে। তারা মুভ করালেও করিয়ে একটু উপর অব্দি নিয়ে গেলে 100 অব্দি, সবাই মনে করবে এখানে তো একটা খুব ভালো ব্রেকআউট হয়ে গেছে, এবার আমরা পজিশন ভালো মতো বানাতে পারবো, জমি বাড়ি বিক্রি করে পজিশন বানিয়ে নেবো, তারপরে একদম রকেট আমি বড়লোক হয়ে যাব। সাধারণ মানুষের এটা চিন্তা ভাবনা হয়ে থাকে। এখান থেকে মার্কেটে সেলিং আসে, কারণ অনেক বায়ার রয়েছে এখানে। ঠিক আছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, বায়াররা মিলে কিন্তু মার্কেটকে উপরে নিয়ে যায় না। ট্রানজাকশন যতক্ষণ না হচ্ছে বায়ার আর সেলারের মধ্যে, ততক্ষণ কিন্তু মার্কেট উপরে যাবে না। ঠিক আছে, তো অনেক বায়ার আছে বাট সেলার তো নেই, তো বায়াররা মালটা কিনবে কার থেকে? রাইট, কেনা কেউ লোক নেই, তখনই এখান থেকে একটা সেলিং আসে। যখন এই লেভেল থেকে সেলিংটা আসবে, ওই সেলিংটা কিন্তু খুব ব্রুটাল সেলিং হয়। 26,000কে ক্রস করে যায় ওই সেলিংটা। যখনই ক্রস করে যাবে ওখান থেকে কি হবে, লোক প্যানিকে সেল করা চালু করবে, তখনই বড় প্লেয়ার এসে এখানে ঢোকা শুরু করবে। কারণ ও জানে এখানে লোক প্যানিক হয়ে সেল করছে, আর উনি এখানে ভালো কোয়ান্টিটিতে বাইং করা স্টার্ট করেন, আর এখান থেকেই মার্কেট আপসাইড মারা শুরু করে। আই হোপ আমি বোঝাতে পারলাম। যদি না বুঝে থাকেন রিপিট করুন ভিডিওটাকে, বুঝতে পেরে যাবেন। তো নিফটিতে মোটামুটি পুল ব্যাক আসার চান্স আছে। লেটস সি কি হয় মানডেতে। আর এবার আমরা কিছু দেখে নেব ইম্পর্টেন্ট সুইং ট্রেডিং স্টক, যেটা আমার রেডারে রয়েছে, মোমেন্টাম করতে পারে। বাট আগের সপ্তাহে যে আমি স্টকগুলো দিয়েছিলাম, মোটামুটি 3টে স্টক দিয়েছিলাম, কেমন কি মুভ করলো দেখা খুব আবশ্যক। কারণ এমন নয় যে স্টক দিয়ে চলে গেলাম, ভুলে গেলাম, লস হলো, এই হলো, তাহলে তো বেকার চ্যানেলকে ফলো করার কোনো মানে হয় না। রাইট, তো চ্যানেলকে যখন ফলো করছেন কোথাও না কোথাও একটু অ্যাকুরেসির ব্যাপারেও জানাটা খুব ইম্পর্টেন্ট, যে কেমন ট্রেড স্যার দিচ্ছেন বা কেমন ট্রেড আমি দিচ্ছি না এমন কিছু আমি এডুকেশন ব্যাপারের জন্য শেয়ার করছি, যাতে আমি নিজেও ট্রেড করছি। ওকে, তো কেমন স্যার ট্রেডিং করছে, কেমন স্যার ট্রেডিং অ্যাকুরেসি, এইগুলো আপনি দেখতে পারবেন। তো প্রথম যে স্টকটি আমি দিয়েছিলাম সেটির নাম হচ্ছে প্রপার্টিস। আপনি দেখতে পাচ্ছেন উইকলি টাইম ফ্রেমে আমরা অ্যানালিসিস করেছিলাম যে এইখানে দুটি ইম্পর্টেন্ট ক্যান্ডেল ক্রিয়েট করেছে। যদি বিশ্বাস না হয় গিয়ে আপনি ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, এর উপরে যেই ব্রেক হবে মোমেন্টাম আসতে পারে। দেখুন 13%-এর মোমেন্টাম আপনি এখানে পেয়েছেন, তাও আবার 3 দিনে 13% মোমেন্টাম দিয়েছে। আমি যেহেতু একদিন পর ভিডিও বানাচ্ছি তার জন্য হয়তো আপনার মনে হতে পারে যে এক সপ্তাহে 13%, না, মাত্র 3 দিনে 13%-এর মোমেন্টাম দিয়েছে। আমি একবার ডেলি টাইম ফ্রেমে দেখাই। দেখুন ফার্স্ট ক্যান্ডেল মানডে, ঠিক আছে, তারপরে মঙ্গল, বুধ, এটা হচ্ছে বৃহস্পতি, মোটামুটি 4 দিন সামথিং টাইম রেখেছে, তার মধ্যে 13% মুভ দিয়ে দিয়েছে। তো
তো কংগ্রাচুলেশন, আপনি যদি এটা ট্রেড নিয়ে থাকেন তো খুব সুন্দর একটা প্রফিট কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। এবং নেক্সট স্টক কি ছিল সেটিকে দেখাটা খুব আবশ্যক হবে। নেক্সট স্টক হচ্ছে কি আমাদের ইন্ডিয়া মার্ট। আমি বলেছিলাম অ্যাবভ দ্যাট ক্যান্ডেলের ওপরে যদি মার্কেট বেরোয় তাহলে মোমেন্টাম আসতে পারে। দেখুন কোনো ব্রেকআউটই হয়নি, এই লেভেলটাকে ক্রসই করেনি মার্কেট, কি একবারই দেখতে পারেন আগের দিনের ভিডিও, তো ভেরিফাই হয়ে যাবে একবার। তো কোনো করেনি, মার্কেট ডাউন সাইড চলে এলো। আবার যদি আপসাইডে যায় এই লেভেলকে ব্রেক করে তখনই আমরা ঢুকবো, না হলে কিছু করার দরকার নেই। নেক্সট স্টক ছিল টাইটান। টাইটানের মধ্যে একটি ব্রেকআউটের আমি আশা করেছিলাম যে এই লেভেলটার যেই ব্রেকআউট হবে মোমেন্টাম আসবে, মোমেন্টাম এসেওছে। 1% সামথিং এর মোমেন্টাম একটা পেয়েছি আমরা একটা উইকে, অনেকটাই কম মোমেন্টাম আমি বুঝতে পারছি। বাট যদি আপনি আবার ভাবছেন পজিশন বাড়াবেন রাতে, আমি বলবো পজিশন বাড়ানোর দরকার নেই, কারণ এখানে এই যে ক্যান্ডেলটি না, এই ক্যান্ডেলটিকে বলা হয় রিভার্সাল ক্যান্ডেল বা ফাইটিং ক্যান্ডেল। যখন এরম কোনো ক্যান্ডেল এরম পজিশনে হয়, চান্সেস কি আছে আমি একবার আপনাকে বোঝাচ্ছি। এই একটা জিনিস হওয়ার চান্সেস আছে, এটাকে বলা হয় ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। এই প্যাটার্নটা যখনই হয়, যখনই ব্রেকআউট হয়, আচ্ছা ভালো একটা মোমেন্টাম আমরা পেতে পারি। বাট যখনই এই লেভেলে এরকম কিছু হয়েছে, আমি এখানে কোথাও না কোথাও 60% শিওর মার্কেট নিচে আসতে পারে 3550 অবধি। এখান থেকে একটা রিভার্সাল মার্কেট নিতে পারে, দেন আপসাইড মারতে পারে। ঠিক আছে, তো টাইটানের দিকে নজর রাখবেন। আপনার যদি এন্ট্রি হয়ে গেছে, একটি এসএল কে ফলো করুন, কোথাও না কোথাও ডাউন সাইডে আসার চান্স কিন্তু রয়েছে। বাট যদি হাই ব্রেক করে একবারও 3, 8, 6, 7 আপসাইড মোমেন্টাম দিতে পারে। 4000 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 5000 এর লেভেল। ঠিক আছে, এবারে আমরা দেখে নেবো কিছু ইম্পর্টেন্ট স্টক যেগুলোর মধ্যে মোমেন্টাম আমি আশা করছি এই সপ্তাহে আসবে। মোটামুটি 4টে স্টক আমি বেছে রেখেছি যার মধ্যে মোমেন্টাম আমি আশা করছি। লেটস সি। ফার্স্ট হচ্ছে গিয়ে বিপিসিএল। আমার খুব ভালো লাগছে এইখানে যে প্যাটার্নটি ক্রিয়েট করেছে, খুব ভালো একটি প্যাটার্ন। আর আমারও একটি ফেভারিট প্যাটার্ন আছে যেটির নাম হচ্ছে গিয়ে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এখানে ব্রেকআউট হয়েছে, দেন রিটেস্ট হলো, দেন একটা সুন্দর অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল ক্রিয়েট করে দিয়েছে অলরেডি। আপসাইড মোমেন্টাম পসিবল আছে অ্যাবভ 370। যখনই ব্রেক করবে একটা মোমেন্টাম আমি আশা করছি এখান থেকে। 400 ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট 420। মোটামুটি এখান থেকে যদি আমি দেখি 420 অবধি 13% একটা রিটার্ন আমরা এই উইকে অ্যাচিভ করতে পারি। লেটস সি মার্কেট কেমন কি মোমেন্টাম করে, কারণ সব কিছু তো মার্কেটের উপর নির্ভর করছে। আমরা জাস্ট অ্যানালিসিস করতে পারি, আর কিচ্ছু নয়। তো দেখা যাক মার্কেট কেমন এখানে মুভ করে। তো বিপিসিএল উপর আমরা নজর রাখবো, এই সপ্তাহে মোমেন্টাম আসার চান্স আছে। নেক্সট স্টক হচ্ছে গিয়ে আইওসি। এই কিছু স্টক আছে শুক্রবার দিন যার মধ্যে খুব সুন্দর মোমেন্টাম এসেছিল, যার মধ্যে একটি হচ্ছে গিয়ে আইওসি। স্টকটির দিকে নজর রাখবেন, কোথাও না কোথাও মোমেন্টাম আসতে পারে। একটি প্যাটার্নের মধ্যে মার্কেট এখানে ঘোরাঘুরি করছে। অ্যাবভ দ্যাট লেভেল যখন এখানে ব্রেকআউট হবে 180 লেভেলটার একটা মোমেন্টাম আমি আশা করছি। এরও টার্গেট সেম হবে 220। মোটামুটি 21% সামথিং অফ রিটার্ন আমরা এখানে আশা করছি। আর প্যাটার্নটার নাম হচ্ছে গিয়ে ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপসাইড মেরেছে, দেন একটা কনসোলিডেট করছে, মোমেন্টাম করবে তো বেরিয়ে যাবে। এটাকে বলা হয় একটি কন্টিনিউয়েশন প্যাটার্ন। ওকে, তো এই দুটি স্টক নজর রাখবেন। থার্ড স্টক হচ্ছে গিয়ে সিমেন্স। এর মধ্যেও নজর রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে একটা রিভার্সাল হচ্ছে। একটা ইম্পর্টেন্ট লেভেল থেকে মার্কেটে সেল অফ হয়েছে, খুব ভালো কথা। বাট দেখুন একটা সবসময় মাথায় রাখবেন যে সেল অফটা যখন হচ্ছে না স্টকের মধ্যে, ওনা ড্রাস্টিক্যালি মানে পড়া উচিত। একটা স্টক যদি ড্রাস্টিক্যালি না পড়ে, কোথাও না কোথাও কিন্তু এটা একটা প্রবলেম, মানে ও রিভার্সাল হওয়ার কিন্তু চেষ্টা করছে, এটা কি মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে দেখুন, স্টকটির মধ্যে ভারী সেল অফ হলো, বাট এখানে স্টকটা না হোল্ড করে যাচ্ছে। এই হোল্ড করার মানেই হচ্ছে সেলাররা ভয় পাবে, বায়াররা আসছে, মানে এত সেলিং প্রেশার তাও কিন্তু স্টক এখানে হোল্ড করছে, মানে বায়ার আসছে, মানে ট্রানজাকশন হচ্ছে এই লেভেলটাতে। অ্যাবভ দ্যাট লেভেল যখন একটা ব্রেকআউট দিয়েছে অলরেডি, এখান থেকে একটা মোমেন্টাম আসতে পারে আমি আশা করছি। দেখুন রাউন্ড নাম্বার থেকে কিন্তু খেয়েছে একটা রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে গিয়ে 8000। যারা স্টুডেন্টস অফলাইন ব্যাচেও করেন এবং অনলাইনেও করেন তাদেরকে আমি সবসময় বলেছি রাউন্ড নাম্বার খুব ইম্পর্টেন্ট জিনিস। 8000 লেভেল থেকে কিন্তু রাউন্ড নাম্বারে একটা রেজিস্ট্যান্স খেয়েছে, নিচে এসছে, বাট প্রাইস কিন্তু ড্রাস্টিক্যালি ফল করেনি, আবার ঘুরে দাঁড়াচ্ছে। এখান থেকে আমি একটি আপসাইড মোমেন্টাম দেখছি। কত পার্সেন্টের আপসাইড মোমেন্টাম দেখছেন? আমি এখান থেকে দেখছি মিনিমাম 10,000 লেভেল। এই লেভেলটা আপনাকে দেখাতে পারে এই স্টকটি 36% রিটার্ন এই স্টকটির মধ্যে আমি আশা করছি। আমি জানি স্টকটির প্রাইস একটু বেশি আছে, বাট দেখুন 1 টাকা 2 টাকা স্টক নেওয়ার থেকে বা 10 টাকা 12 টাকা স্টক নেওয়ার থেকে আমি মনে করি এমন একটি কোম্পানিতে টাকা ঢালাটা উচিত যার স্টক প্রাইস অলরেডি আপ। কারণ কি আছে আপ হওয়ার, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বিকজ
স্টকটা পারফর্ম করছে। আপনি নিজেই বলুন, আপনি ল্যাংড়া ঘোড়াতে টাকা লাগাবেন নাকি যেই ঘোড়াটা অলরেডি দৌড়াচ্ছে তার মধ্যে আপনি টাকা লাগাবেন? নিজেকে নিজে প্রশ্নটা করুন। তারপরে আপনি কি এখানে ইনভেস্টিং করতে পারেন বা আপনি রিস্ক ম্যানেজ করে এখানে আপনি ট্রেডিং করতে পারেন উইথ ইওর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যে আপনার রয়েছে তার সাথে কথা বলে। না হলে কোনো দরকার নেই আমার কোনো মানে ট্রেডের ওপরে আপনার ট্রেড নেওয়ার বা আমার কোনো অ্যাসের উপরে ট্রেড নেওয়ার, ঠিক আছে? কারণ এটা সম্পূর্ণ একটা ইলিগাল জিনিস। কারণ কোথাও না কোথাও এটি হয়ে যাবে কি বলুন তো, টিপস দেওয়া হচ্ছে। আমি কিন্তু কোনো টিপস দিচ্ছি না, আমি যে ট্রেডগুলো নেব এই সপ্তাহে সেগুলোকেই জাস্ট আমি শেয়ার করছি, ঠিক আছে? তো টিপসের চক্করে না পড়ে আপনি নিজে অ্যানালাইসিস করুন, শিখুন। কোথাও না কোথাও শেখাটা খুব দরকার। যদি আপনি একবার শিখে যান তাহলে আপনি নিজে থেকেই এগুলো করতে পারবেন, ঠিক আছে? বোঝাতে পারলাম? চলুন, এটি হচ্ছে কি আমাদের থার্ড স্টক, আই থিঙ্ক, হ্যাঁ থার্ড স্টক, যার মধ্যে একটি মোমেন্টাম আমি আশা করছি ডাব্লিউ ব্যালেন্স ক্রিয়েট হয়ে বসে রয়েছে। নেক্সট হচ্ছে গিয়ে রিলায়েন্স। এই স্টকটির মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটি প্যাটার্ন ক্রিয়েট করেছে, এটিও কিন্তু একটি কন্টিনিউয়েশন প্যাটার্ন, যেটার নাম হচ্ছে কি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। ব্রেকআউট দিয়ে দিয়েছে, এখানে একটি প্যাটার্ন ক্রিয়েট হয়েছে যেটার নাম হচ্ছে ডাব্লিউ প্যাটার্ন, দেন ব্রেকআউট হয়ে গেছে 3000 মোটামুটি লেভেল ক্রস করছে। রাউন্ড নাম্বার আগেন, বারবার বলছি রাউন্ড নাম্বার খুব ইম্পর্টেন্ট, মার্কেটে নজর রাখুন। এখন 3000-এ রয়েছে স্টকটি, ওখান থেকে রিভার্স করছে। টার্গেট কি হতে পারে? ফার্স্ট টার্গেট 3200, সেকেন্ড টার্গেট 3500 লেভেল, এটিকে মাথায় রাখতে হবে। এবার ভলিউম কেমন আছে দেখুন, এখানে ভলিউমটা দেখুন, কত সুন্দর ভলিউম, তাও আবার টপে। সেটা তো নেগেটিভ ভলিউম, একদম এটা নেগেটিভ ভলিউম, তাও কেন স্টক প্রাইস পড়ার পরে আবার উঠে যাচ্ছে? আমাকে বোঝান এটা। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যানিপুলেশন। লোক কি ভাববে, এখানে ভলিউম এসে তার মানে এটা কিন্তু ব্রেকআউট হচ্ছে, যখন মার্কেট রানিং ছিল লোক এটাই ভাবছে। এখান থেকে কি হলো, মার্কেট লোককে ট্র্যাপ করা হয়, মানে ব্রেকআউট ফেলিয়ার করানো হলো। ডেলিতে অলওয়েজ ব্রেকআউট ফেলিয়ার বেশি হয়, এটা মাথায় রাখবেন। তারপরে কি হলো, এখানে এসে লেভেলটিতে মার্কেট ক্লোজিং দিচ্ছে। এর মানে কি বোঝানো হচ্ছে, যে লোককে প্যানিক দেখিয়ে বাইরে বার করা হলো, যে বড় প্লেয়ার সে এসে পজিশন বানালো অ্যান্ড প্রাইসটাকে ওপর দিকে নিয়ে চলে গেল। বুঝতে পারলাম? এবার এখান থেকে একটা আপসাইড মুভ আমি আশা করছি। মোটামুটি প্রথম টার্গেট 3200, এটি আমি আশা করছি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। অ্যান্ড নেক্সট টার্গেট হচ্ছে কি আমার 3500 লেভেল। কত পার্সেন্ট কি হতে পারে স্যার, কি মনে হচ্ছে? এই লেভেল থেকে 3500 যদি আমি দেখি, মোটামুটি 13-14% সামথিং একটা রিটার্ন আমরা আশা করছি রিলায়েন্সের মধ্যে। এবার দেখুন, আমি যে স্টকগুলো দিলাম সম্পূর্ণ এটি কিন্তু আমার নিজের ট্রেডিং প্ল্যান, যেটা আমি এডুকেশন পারপাসের জন্য শেয়ার করলাম, যাতে লোক একটুখানি দিশা পায়, বুঝতে পারে যে অ্যাকচুয়াল অ্যানালাইসিস কি করে করতে হয়। তো অন্ধের মতো ট্রেডিং করবেন না, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন, তারপরে কোনো ডিসিশন নেবেন। বুঝতে পারলাম? তো এটি ছিল আমাদের এই সপ্তাহের ট্রেড প্ল্যান। লেটস সি কেমন কি মোমেন্টাম করে। আমি আসছি আবার নেক্সট সপ্তাহে এরকমই কিছু ইন্টারেস্টিং স্টক নিয়ে কথাবার্তা বলতে। চলুন।